সকাল গরম জল বসিয়ে দিয়েছি, জলটা একেবারে টকবক করে ফুটছে। দেখো ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। এটা ম্যাগি না কিন্তু ইপি, এখন অনেক ছোট করে দিয়েছে জানো তো। সকাল সকাল ইপি করছি মেয়েকে খাওয়াবো বলে, আর সময় হয় না ইপি করার মতো, এমনি আজকে নর্মালভাবে করব, তার জন্য গরম জলে দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো নাহলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে, ঘেটে যাবে। একেবারেই সেদ্ধ হয়ে গেছে, দেখো ছেড়ে গেছে, এটাই বোঝা যায় যে সেদ্ধ হয়েছে না হয়নি, জলটা গরম হয়েছে না হয়নি এভাবে। আর আমি তো বাচ্চাকে এভাবেই ম্যাগি করে খাওয়াই, আর ম্যাগির সঙ্গে মশলাটাও দিয়ে দিলাম। তোমরা আমাকে সবাই কমেন্টে জানিও ম্যাগির সঙ্গে মশলা দিয়ে বাচ্চাকে খাওয়ানো উচিত নাকি এমনি ম্যাগি করে খাওয়ানো উচিত। আমি তো জানি না, আমি তোমাদের কমেন্টের রান্না করলাম সকাল সকাল। আমি এরকম ম্যাগি খাই, মশলাটা রান্না করতে বিট গাজর অনেক কিছু থাকে, গরম জলে সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি দিই যাতে বাচ্চা পুষ্টি পায়। কিন্তু আমি নিজে ভাবলাম হয়তো এটা ভালো না, তাই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা কি করছো? তোমাদের বাড়ি থেকে বৃষ্টি হয়েছে? আমাদের বাড়ি থেকে তো বৃষ্টি হয়েছে। ধান টান নিয়ে একবারে মানে কী যে হচ্ছে বলতে পারবো না তোমাদেরকে। তো তবুও তো কাজবাজ করতে হবে, ধান আছে, ধানও রোদে দেবো। বাইরে কাদা হয়ে গেছে, কিভাবে ধান রোদে পড়বে জানি না। তবুও ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। এইখানে ম্যাগি হচ্ছে, মেয়ের জন্য ম্যাগি করলাম। মেয়েকে ম্যাগি খাইয়ে দিই, ধান রোদে দেবো, তারপরে স্নান করবো। দেখো চোখ টোকগুলো কেমন বসে গেছে, কালকে রাতে না শরীরটা ভালো লাগছিল না, তাই ঘুম হয়নি, তাই সেই কারণে এরকম হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। সবাই প্লিজ ভিডিওগুলো আমার দেখো গো। এই ম্যাগিটা হ্যাঁ ঝন ঝন করছে, তুমি খাবা? কেমন খাবা? চামচে বনে দাও। তোমরা কেমন আছো? আমি ম্যাগি খাবো। আমার দাদুকে দেখাও না। দাদু দূরে বসছে না, দাদু এলে দেখাবো। হ্যাঁ আচ্ছা। রান্না চাপিয়ে দিয়েছি, দেখো মেয়েকে ম্যাগি ট্যাগি খাওয়ানোর পর ধান টান রোদে দিয়েছি বন্ধুরা। আর একটু ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ ক্যামেরাটাও তো ফিট করতে সময় লাগে বলো। তো তারপরে একেবারে রান্নাঘরে চলে এসেছে। এই যে থানকুনি পাতা আর বেসন দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, বড়া করব। বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ছিল তো সেটা বড়া ভাজবো। এখানে কাঁচকলার ভাজা করব। এখানে ভড়াটা সিদ্ধ করতে বসিয়েছি, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই ভড়াটা, তো ওইটাই সিদ্ধ করতে বসিয়েছি। অনেক দিন হয়ে গেছে তো, তাই এরকম কালচে কালচে হয়ে গেছে। আর ভড়ার একটা কষ থাকে, তো সেটাও বেরিয়েছে, ওই জন্য ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখো এবারে নামিয়ে নেব। আর এগুলো মানে কাঁচলিয়া কলা নাকি পুজোর কলা, যে ওর ভড়া, ওগুলো তেতো হয় না, ওই জন্য কোনো অসুবিধা নেই। দেখো ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর আমি ভাতটাকে ফুটিয়ে অলরেডি আগের থেকে নামিয়ে রাখি। কেন বলো তো, আমাদের বাড়ির চাল না পুরানো হয়ে গেছে, তো মানে হতে দেরি হয়, সেই জন্য নামিয়ে রেখে দিলাম ফুটার পরে, এরপরে দিয়ে তরকারি করি, বুঝলে। এখানে এই যে ভড়াটা সিদ্ধ হয়ে গেছে, মানে মোচা সেদ্ধ হয়ে গেছে। তো এটা থাক, আগে কাঁচকলার বড়াটা ভেজে নিই। আর গরম জলটা পায়ে পড়ে গেল, দেখো কি জ্বালা করছে। একটু অসাবধান হলেই কিন্তু ক্ষতি। চলো কাঁচকলাগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ কাঁচকলার ভাজা অনেক দিন থেকে কাঁচকলাগুলোও পড়ে আছে, আর বাড়িতে সেরকম কোনো সবজি নেই, তো সেই কারণে ভাজছি। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে থালকুড়ি পাতা আর বেসন দিয়ে বড়াটা বানিয়ে নেবো। আজকে সেরকম কোনো তরকারি নেই, সিম্পলের উপরে রান্না হচ্ছে। থালকুড়ি পাতার সাথে পেঁয়াজ একটু মিশিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এবারে অল্প অল্প করে দিয়ে দেবো আর ভেজে নেবো। থালকুড়ি পাতা দিয়ে যদি গরম গরম থানকুড়ি পাতার বড়া হয়, আর ভাত আর কিছুই লাগবে না বন্ধুরা, শুধু এগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জানো তো। আর কাঠের উনুনে রান্না করছি, কাঠ অবশ্য নেই, গুটিয়ার উনুনেই রান্না করছি। আমাদের বাড়িতে জ্বালানোর খুবই অসুবিধা বন্ধুরা, কিছু করার নেই, কি করব বলো, সবার বাড়িতে তো আর সমান নয়। এখানে দেখো বড়াগুলো উল্টে দিচ্ছি তাড়াতাড়ি করে, আর একটু জ্বালন বেশি লেগে গেছিলো, তার জন্য মানে ভাজতে একটু অসুবিধা হয়ে গেছে। সো খুন্তি দিয়ে ভালো করে চ্যাপটা করে দিচ্ছি, না পাতলা করে দিলে না ভাজা ভালো হবে না, মানে উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, সেই কারণে ভালো করে উলট পালট দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি। আর এরকম থালকুনি পাতার বড়া করে খেয়েও দেবো। দেখো এখানে বড়াগুলো উলট পালট করে দিয়েছি, আর বড়াগুলো আমার ভাজাও হয়ে গেছে, কলা ভাজা হয়ে গেছে। এবারে মোচাটা শুধু রান্না হলেই ব্যাস, আমার রান্না কমপ্লিট। এদিকে রান্না করতে করতে বাইরে বেরিয়ে দেখি, দেখো পুরো জামকুলের মতো মেঘ উঠেছে, আর বাইরে ধান পড়ে আছে, কি করে গুছাবো না খুঁজে পাচ্ছি না। এখন 12টা বাজে, 12টার সময় এরকম করে মেঘ উঠেছে বাইরে, জানো তো বন্ধুরা। দেখো চারিদিকটা কিভাবে মেঘ উঠেছে। তাড়াতাড়ি চলো ধানগুলো গুছিয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে, বুঝলে।
কোনোরকম ধানগুলো গুছিয়েছি দেখো। তারপরে বৃষ্টি ঝমঝমিয়ে কিভাবে শুরু হয়েছে চারিদিকটায় দেখো। এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। ভিজে গেছি, অর্ধেক ধান টানে ভিজে গেছে, আমরাও ভিজে গেছি। দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ ডাকছে বলে দেখো আমার মেঘ কোলে চুপ করে শুয়ে আছে। তার কারণ মেঘকেও ভয় পায়। আর আমাদের কাজ বাজও শেষ হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে টিজে গেছি তো সেই কারণে মা এখানে আম ভর্তা করছে। আমের ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে, কারণ আম ছাড়া আমাদের চলেই না, মানে টক ছাড়া আমরা খেতেই পারি না। আর গরমে কাজ করা হয়েছে, ধানের কাজ তো, মা সর্ষে বাটা, লঙ্কা বাটা এই সমস্ত দিয়ে ভর্তা করছে। ও শিলটাকে ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে, কারণ শিলটা বাইরে ছিল, এতটাই বৃষ্টি হচ্ছে সেই কারণে শিলটাকে ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর মামা রেখে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে পড়েছে। আজকে হালকা ছিমছাম খাবার দেখো, মোচার তরকারি, কলা ভাজা, বড়া ভাজা, আর হচ্ছে চাটনি হয়েছে, আমের ভর্তা হয়েছে, আর এখানে এই যে ডিমের ভুজিয়া হয়েছে। ডিমের ভুজিয়া বলতে তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসে ভুজিয়া করেছে ভাত খাওয়ার জন্য দেখো। আর আমার মেয়ে তো নাকে মুখে চোখে সব জায়গায় ভাত খাচ্ছে। আমিও খেতে বসে পড়েছি, আর খুবই খিদে পেয়ে গেছে জানো তো। কাজ করতে গিয়ে দেখো ডিমের ভুজিয়া বানিয়েছে, দেখেছো। খেয়ে নিই, চলো পরে আসছি ক্যামেরার সামনে। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে রাতের ডিনার নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর কিছু রান্না হয়নি, ঘুগনি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর বাম মেয়ের আদর দেখো কীভাবে আদর হচ্ছে। যতই হোক, বদমাশি করুক আর যাই করুক, বাবা মার কাছে বাচ্চার কোনো হয় না। তো আর একজন চোরকে দেখো আমার কাছ থেকে মটর চুরি করছে। এরকম অভ্যাস আছে, কিছু করার নেই। বাড়িতে এগুলো আমরা করে খাই দুজন, এগুলো তো খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে মটর খেয়েছে, ঝাল লেগেছে বলে আমাকে বকছে দেখো, বলে তুমি ঝাল মিশিয়ে দিয়েছো। আমি কি আর ঝাল মিশিয়েছি বলো, ঝাল আছে ঘুগনিতে, কিন্তু ও তো খেতেও ছাড়বে না আর আমাকে বলতেও ছাড়বে না। আর ঘুগনিটা আজকে খুবই টেস্টি হয়েছিল, মানে আগে এনেছিল, আমি খাবো বলেছিলাম, তারপর না রাতে একেবারেই খাবো। আর চামচ দিয়ে কোনোদিন আমি ঘুগনি মুড়ি খাই না, এই প্রথম খাচ্ছি, তাই কেমন কেমন একটা যেন লাগছে, কিন্তু কিছু করার নেই। আর খুবই টেস্টি ছিল ঘুগনি মুড়িটা। কারেন্ট চলে যাচ্ছে বারবার বলে মোবাইলে আলো জ্বালছিলাম, আর তোমাদের দাদাভাই আমার কাছ থেকে নেট নিয়ে মোবাইল দেখছিলো, তাই মোবাইলটা চালিয়ে দিয়েছিলাম। আর কিছু নয় বন্ধুরা, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এবারে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আজকে কারেন্ট বারবার যাচ্ছে আসছে, তাই ভিডিও আর করতে পারিনি দুপুরের পর থেকে, কারণ অন্ধকার হয়ে আছে মেঘের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর প্লিজ আমাকে একটু সবাই ভালোবাসা দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। কেউ প্লিজ এভাবে আমাকে দূরে ঠেলে দিও না, তাহলে আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগবে। তোমরা সবাই খুব খুব ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাপোর্ট করো। আর কিছু না, আজকের মতো টাটা, দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে।